নেশামুক্ত ত্রিপুরায় ড্রাগসের টাকা জোগাড় করতে গিয়ে দিনে দুপুরে এক বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ল মাদক সেবনকারী। পরে উত্তম মধ্যম দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিল জনতা। মাদক কারবারি ও সেবনকারীদের আস্ফালন দিনের আলোতেও নিরাপদ নয় মানুষ। ঘটনা ঊনকোটি জেলা কুমারঘাটে। মাদকদের টাকা জোগাড় করতে দিনে দুপুরে এক বাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেল মাদক সেবনকারী টুটন দেবনাথ। পালিয়ে যাওয়ার সময় তাকে আটকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী। ঘটনা ঊনকোটি জেলা কুমারঘাট পুরাতন শিববাড়ি রোড এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কথায় আছে, সুখে থাকতে নাকি ভূতে কিলায়। আর সেই স্বাভাবিক সুখে জীবন ছেড়ে মাদক আসক্ত হয়ে পড়ায় অবৈধ পথে মাদকের টাকা জোগাড় করতে গিয়েছিল মাছমরা এলাকার যুবক টুটন দেবনাথ। আর তাতে গণধুলাই খেয়ে পুলিশ হাজতে যেতে হলো টুটনকে। সুশাসনের ত্রিপুরায় দিনে দুপুরে নেশার টাকা জোগাড় করতে গিয়ে এমন ঘটনায় প্রশ্ন উঠছে নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্লোগানের সার্থকতা নিয়েও। ক্ষমতায় বসার আগে নেশামুক্ত ত্রিপুরার ডাক জোরালো করে বর্তমান শাসক দল। সরকার গঠনের পর নেশার বিরুদ্ধে প্রশাসনকে কাজে লাগিয়ে প্রথম কিছুদিন চুটিয়ে চলে মাদকের কারবারি ও সেবনকারীদের ধরপাকড়। কিছুদিন যেতে না যেতে এসব অভিযান যেন উড়ে যায় ভোজ পাঝির মতো। বর্তমানে মাঝে মধ্যে কেবল চুনোপুটি নেশা কারবারিদের আটক করে মিডিয়া ডেকে নিজেদের কৃতিত্ব তুলে ধরতে কোনো খামতি রাখছে না প্রশাসন। কিন্তু রাজ্যের নেশা কারবারি রাঘব বোয়ালরা সেই বহাল তবিয়তে রয়েছে বলে অভিযোগ। আর এদের আশীর্বাদে রাজ্যে বাড়ছে মাদকের কারবার ও ব্যবহার। যদিও সেসব নেশা কারবারিদের গ্রেপ্তার তো দূর, তাদের কেশাগ্র পর্যন্ত স্পর্শ করার হিম্মত নেই পুলিশের। আর এর জেরে রাজ্যের বিপথে যাচ্ছে একাংশ যুব সমাজ। মাদকের টাকার খোরাক মেটাতে গিয়ে মাদক আসক্তরা নেমে পড়ছে চুরি ছিনতাই সহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপে। এমনই এক ঘটনা ঘটল কুমারঘাটের শিবথলি রোড এলাকায়। যদিও চুরি করে পালানোর সময় জনতা ধরে ফেলে ওই চোরকে। পরে তাকে খুঁটিতে বেঁধে কিছু উত্তম মধ্যম দেয় এলাকার মানুষ। অভিযুক্ত নিজেই জানায় কাজের সন্ধানে বেরিয়েছিল সে। কাজে শেষে উপার্জিত টাকা দিয়ে প্রতিদিনকার ড্রাগসের খোরাক মেটানো ছিল তার মূল লক্ষ্য। কিন্তু কাজ না পেয়ে ড্রাগসের টাকা জোগাড় করতে গিয়ে ওই বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢুকে পড়ে সে। কিন্তু শেষমেশ তাকে ধরে ফেলে জনতা। আমি ড্রাগস খাই শুরু করছি বাড়ি মাছমরা আসিল উদ্দেশ্য কাজকর্ম টাকা লিব তারা আপনার কাম নাই। আমি এখন কিছু কাম পাইছি না তো এদিকে দিকে নাইকল গাছটা আছে সাফ করবো তারা আপনার রোগিয়া দিকে নাই মানে বাইরে একটা মোবাইল পেয়ে তারা তো এমনও হয়ে গেছে আমি এটা লিয়ে গেছিলাম মোবাইল নিয়ে বেশি দিলাম না এখন মারি কেউ দিকে লেছে আবার দিলেছি ড্রাগস যেটা বেশি তারা দিলাম না দিয়া মানে ড্রাগসটা খাইলাম না লিয়ে আমি ড্রাগস তো 4-5 মাস হয়ে গেছে এখন তো আমি এটার কোনো জানি না কিরকম কি তখন না লিলে মানে জ্বালা শরীর জ্বালা যন্ত্রণা করে বেতালাম। এদিকে বাড়ির মালিক নন্দিতা দে জানান, এদিন দুপুরে তিনি ঘরের বাইরে কাজ করছিলেন। হঠাৎই ঘরে ঢুকতে দেখতে পান ঘরের দরজা খোলা। পরে ঘরের ভেতর যেতে তার নজরে আসে ঘরের দরজার আড়ালে কেউ দাঁড়িয়ে আছে। সামনে গিয়ে তাকে জিজ্ঞেস করতে মহিলাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় চোর। পরে এলাকার মানুষ পালানোর সময় ধরে ফেলে সেই চোরকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে বাড়ির মালিকের একটি মোবাইল এবং কিছু নগদ টাকা। ওই তো আমি পিছন দিক দিয়ে আইছি গরুরে জল খাবাইয়া এসে দেখি পিছনের দরজা খোলা দরজার সামনে ছেলেরার চপ্পল। আর চপ্পল দেখে মনে হলো না তো ছেলেরা চপ্পল খুঁজতে গিয়ে আইব। আমার বোনটা রাখলাম বেনু না ও মাই গরুর দরজা আমি পিছন দিকেও দৌড়িয়া ঢুকছি। একটা ভয় লাগছে, দৌড়িয়া ঢুকছি, ঢুকে সারিয়ে দেখি দরজার আড়ালো দাঁড়াই দিয়েছে। আর তুমি খেয়ে কইতে আমারে ধাক্কা দিয়ে সরাইয়া দৌড় দিছে। তা আমিও তার পিছনে চুর হইয়া দৌড়েছি। ঘরটা কি তো আমার কিনেছে আমি দেখছি না, এখানে তারা পিঠা দেওয়ার পরে মোবাইল নিছে। আর তার কাছে অল্প টাকা পাইছি, টাকাটি অন্য কার কাছে জানি দিলেছি। ধরছে ওই নদীর পাড়ের লোকটি, হন নদীর ওই পাড়টা কি তারা কইছে ওইদিকে গেছে দৌড়িয়া, তারা ওইদিকে বাড়িয়েছে। তারার সাহায্যে চুরটা ধরা হলো। এদিকে এলাকার বাসিন্দা চন্দন পাল জানান, চিৎকার চেঁচামেচি শুনে বাড়ি থেকে বেরিয়ে শিবথলি এলাকা থেকে সেই চোরকে আটক করেন তারা। তার কাছ থেকে একটি মোবাইল এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তিনি জানান, ড্রাগসের টাকার জন্য দিনে দুপুরে এমন ঘটনা আগে কখনো শোনা যায়নি। দিন দুপুরে এই ঘটনা রীতিমতো চোখ কপালে উঠেছে এলাকার মানুষের। আমি বার্তায় শুনিয়া বাইরে পিছন দিকে বাইরেছি পরে সুর দেখছে ওই বান্ধার ফাড়ে দিয়ে দৌড়িয়ে কইছে আমার বাইরেও হয় না সুর দিয়ে দৌড়া ও দৌড়ে কইতে গিয়ে পুরো শিবপুরের সামনে মুখে গিয়া সবে দৌড়ছি আমরা দৌড়িয়ে এখানে লইয়া আইছি। আইয়া তারা তদন্ত চলে মানে খিদা হয়েছে না হয়েছে কিরকম খিদা চুরি করছে না করছে ও আমরা পাশের বাড়ি লাগা মোবাইল চুরি করছে আর টাকা চুরি করছে করি এখন তারা রাখা হয়েছে কেন বান্ধিয়া। আরও কোন ঘটনা হয়েছে না এখন তো নতুন ঘটনা আরও বাইরেও এখন ডাক খায় বলে। ড্রাগসের টাকা জোগাড় করতে গিয়ে যে দিন দুপুরে চুরির ঘটনা তা তুলে ধরেছে চোর নিজে। আর এতে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুমারঘাট থানা পুলিশ। অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়।
প্রশ্ন উঠছে দিনের আলোতে কোথায় জনগণের নিরাপত্তা। সচেতন মহলের মতে মাদকের বিরুদ্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ নিলে বন্ধ হতো এমন ঘটনা, কিন্তু বেড়ালের গলায় ঘণ্টা বাঁধতে রাজি নয় প্রশাসন। আর এমনটা চলতে থাকলে একটা সময় জননিরাপত্তা দেওয়া চ্যালেঞ্জের হয়ে দাঁড়াতে পারে প্রশাসনের কাছে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।